বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। তবে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান ডক্টর এজেড জাহিদ হোসেন। আশা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ও গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর জাহিদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা বলছিলেন, আসলে তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে আসলে বেগম জিয়ার বিদেশ যাত্রা। এবং গতকালকে ডক্টর এজেড জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে আসলে লন্ডন নেবার বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আসলে মূলত মেডিকেল বোর্ড দেবেন। অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে যে দেশি বিদেশি মেডিকেল বোর্ড রয়েছে, আপনারা জানেন এর মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চায়না থেকে মেডিকেল টিম এসেছে এবং তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে যে আসলে লন্ডন যাবার পথে ঢাকা থেকে লন্ডনের যে দূরত্ব 12 থেকে 14 ঘন্টার যে ফ্লাইট, সেই ফ্লাইটে আসলে যাবার জন্য আসলে শারীরিক অবস্থা যদি অনুকূলে থাকে, তাহলে আসলে বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং এরই ভেতরে এই পুরো বিষয়ে সার্বিক তত্ত্বাবধান করছেন তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তিনিও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনিও কিন্তু আসলে সার্বক্ষণিক যে খোঁজ খবর সেটি কিন্তু রাখছেন এবং বিশেষ করে একেবারে বেগম জিয়াকে খুব কাছ থেকে তিনি পর্যবেক্ষণে রেখেছেন। এবং তার পাশাপাশি আমি যদি একটু আপনাকে জানাই যে কাতার সরকার কিন্তু আসলে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে, সেই প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে এবং যে কোনো মুহূর্তে আসলে এই ধরনের সিদ্ধান্ত হতে পারে। তবে সর্বশেষ যেটি জানা গেছে যে কাতার জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সম্ভবত 9 তারিখে এসে ঢাকায় পৌঁছবে এবং 10 তারিখে ঢাকা থেকে লন্ডন ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে যে শিডিউল নেওয়ার বিষয়টি রয়েছে, সেটি তারা সম্পন্ন করেছে। এটি এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে। এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি আসলে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে নাফিস আপনার কাছে স্টুডিও। রিশাদ, আপনাকে ধন্যবাদ।